কক্সবাজারে আজকে আমাদের দ্বিতীয় দিন। ঘুম থেকে উঠেই আমরা প্রথমে আমাদের সকালের নাস্তা শেষ করলাম। এরপর একটি অটো রিজার্ভ করলাম 1000 টাকা দিয়ে। সুগন্ধা পয়েন্ট থেকে ইনানি হয়ে হিমছড়ি হয়ে এরপর আমাদেরকে নামিয়ে দিবে কক্সবাজার ফিশ ওয়ার্ল্ড একুরিয়াম পার্কের সামনে। অটো ভাড়া করার সময় খেয়াল রাখবেন ড্রাইভারের নাম্বার সংগ্রহ রাখবেন এবং তাদের অটোতে থাকা বারকোড সহ পরিচয়পত্রের ছবি তুলে সাথে রাখবেন। আমরা সকাল 7টায় নাস্তা শেষ করে বেরিয়ে পড়লাম। সকালবেলার স্নিগ্ধ বাতাস আর মনোমুগ্ধকর দৃশ্য নয়ন ও মন দুটি জড়িয়ে গেছে। এক পাশে সমুদ্র আর অন্য পাশে পাহাড়, এর মাঝে সমুদ্রের পাশে আছে আরও ঝাউবন। সব মিলিয়ে দিনটি ছিল উপভোগ করার মতো। আমার কাছে মনে হয়েছে এই মেরিন রোডের পাশে একটি বাড়ি করে থেকে যায় আর সমুদ্রের গর্জন শুনি থেকে থেকে। এদিকে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, তার কোনো ইন্টারেস্টই নাই। এত সুন্দর একটি জায়গা আসলো, ওই এনজয় করবে না, ঘুমিয়ে গেছে। আমি আর আমার বউ মিলে অপরূপ সৌন্দর্য দেখছি আর ভাবছি এই বুঝি জান্নাতের কোনো নির্জন জায়গায় চলে এসেছি। খুব সকাল হওয়ায় মানুষের আনাগোনাও কম ছিল, খুব বেশি গাড়ি চলাচলকারী দেখতে পাই নাই। মনের মধ্যে আবার ভয়ও কাজ করছিল। রাস্তাগুলো নিস্তব্ধ, আশেপাশে কোনো জনবসতিও তেমন দেখলাম না। অনেক দূরে দূরে বাড়িঘর। 1 ঘন্টা পর আমরা এসে পৌঁছালাম ইনানি বিচে। তখন সকাল 8টা বাজে। ড্রাইভার মামা বলল, আমি তো এখানেই থাকবো, আশেপাশে আপনারা ঘোরাঘুরি করে এসে ফোন দিয়েন, আমি চলে আসব। গাড়ি থেকে নেমে আমরা গরমের কারণে আয়েশাকে একটি চশমা কিনে দিলাম আর একটি মাথার টুপি আর ছোট একটি ছাতি, কারণ বুঝতেই পারছিলাম কিছুক্ষণ পর খুব গরম পড়বে। আর এই যে ব্রিজটি দেখছেন, এটি যারা ইনানিতে যাবেন সবাই দেখতে পাবেন। এই ব্রিজের নিচ দিয়ে বয়ে যাওয়া নদীটির নাম কি সেটা আমি জানি না। ড্রাইভার মামা বলেছিল, ঠিক নামটা আমার মনে নেই, তবে আমি লোকেশন ঘাটাঘাটি করে জানলাম নামটি ইনানি খাল বা ইনানি চ্যানেল। সমুদ্রের পাশে ঝাউবন দেখে খুব ইচ্ছে হচ্ছিল ছবি ওঠাতে। দেরি হবে ভেবে আর গাড়ি থেকে নামলাম না। ফিরতি পথে হয়তো আবার দাঁড়াতে পারি ব্রেক নিয়ে, এখানে কিছু ছবি ওঠাবো, তারপর আবার হিমছড়ির দিকে রওনা দিব। আমরা যখন ইনানি বিচে এসে পৌঁছাইছি তখন মানুষজন ছিল হাতে গোনা কয়েকজন। পুরো বিচ তখন ফাঁকা। এরপর পাশে এসে বনবন করতে থাকলো কয়েকজন ফটোগ্রাফার আর স্কুটার রাইডাররা। নির্দিষ্ট একটি দূরত্বে যাওয়ার জন্য আমরা একটি রাইড নিলাম 300 টাকা দিয়ে। সেই রাইডের ড্রাইভার হলাম আমি, আর পাশে তো অবশ্যই বসে থাকে ড্রাইভার। এরপর ঘুরে এসে আবার ফটোগ্রাফারদের রিকোয়েস্ট কয়েকটি ছবি ওঠানোর জন্য। কিন্তু আমার মোবাইল দিয়ে ভালো ছবি ওঠে, ডিএসএলআর মতনই ছবি ওঠে, কিন্তু কথা হলো তাদের কথায় আর কাজে কোনো মিল পাওয়া যায় না। একটি ছবি এরা 10 থেকে 12 বার ওঠায়, আর নেওয়ার সময় আপনাকে বাছাই করার তো কোনো সুযোগই দিবে না। আমরা মোট 700 টাকার ছবি উঠালাম, এর মধ্যে আবার বেশিরভাগ ছবি ছিল 6-7 বার করে। তারপর আমরা আমাদের মতো করে সমুদ্রে বিচরণ করতে লাগলাম। এখানকার ফটোগ্রাফাররা এক ধরনের স্ক্যাম, আপনাকে স্ক্যামিং করে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। তারপর আয়েশা এদিকে আমার সাথে মন খারাপ করে বসে আছে, তাকে পানিতে নামতে দেয় না, ছোট মানুষ সেই কারণে। যদি আবার ঢেউ এসে তাকে নিয়ে যায়, আমি তো সেই ভয়েই থাকি সবসময়। আপনারা যত সকাল সকাল আসতে পারবেন ততই উপভোগ করতে পারবেন, কারণ তখন মানুষজনের আনাগোনা তেমন একটা থাকে না, পুরো বিচ ফাঁকা থাকে। এদিকে আয়েশার কাছে মোবাইল দিয়ে আমি আর সে দৌড় দেওয়ার প্রতিযোগিতা করলাম। সে এক লম্বা দৌড়, এখানে কেউ কিছু বলার নেই, কেউ বাধা দেওয়ার নেই, সে এক অন্যরকম অনুভূতি। অবশ্য তাকে আমি জিতিয়ে দিয়েছি, সে দৌড়ে ফার্স্ট হয়েছে। বাংলাদেশের দক্ষিণে ছড়িয়ে থাকা এক বিস্ময়কর সৌন্দর্যের নাম হলো ইনানি বিচ। কক্সবাজার থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত এই সমুদ্র সৈকত, যেখানে প্রকৃতি কথা বলে শান্তির ভাষায়। স্বচ্ছ সবুজ পানি, পাথরময় সৈকত আর শান্ত প্রকৃতি, এই তিনের এক মোহময় মিলনস্থল হচ্ছে ইনানি বিচ। কক্সবাজার শহর থেকে প্রায় 30 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই শান্ত ও নির্জন সৈকতটি যেন প্রকৃতির এক নিঃশব্দ ডাক। যাত্রাপথে একদিকে পাহাড়, অন্যদিকে সাগরের ঢেউ, দুই প্রকৃতির অপূর্ব বন্ধনে আপনি হারিয়ে যাবেন নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। প্রতিটি মুহূর্ত হবে ক্যামেরাবন্দি করার মতো। তাই তো আমরা ঝাউবনের কাছ দিয়ে আসার সময় আমাদেরও ইচ্ছে হচ্ছিল কয়েকটি ছবি ওঠাতে। এখানকার পানি কক্সবাজারের অন্য অংশগুলোর তুলনায় অনেক বেশি স্বচ্ছ আর সবুজাভ, যেন এক স্বপ্নের জলরাশি। আপনার সুগন্ধা বিচে আপনি পানিতে তেমনটা স্বচ্ছ পাবেন না, অনেকটাই নোংরা, কারণ ওইখানে মানুষদের আনাগোনাও বেশি,
পর্যটকদের ভিড় বেশি সুগন্ধা বিচে। ইনানি বিচের সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হলো এর বিস্তীর্ণ প্রবাল পাথরের স্তর। জোয়ারে ডুবে যাওয়া আর বাটায় উঁকি মারা এই পাথরগুলো সৈকতের সৌন্দর্যকে করে তুলেছে আরও রহস্যময়। এখানকার পানি এতটাই স্বচ্ছ যে পায়ের নিচে পাথর দেখা যায় স্পষ্ট। এই সৈকতের আরেকটি বড় আকর্ষণ হলো এই নিরিবিলি পরিবেশ। তুলনামূলক কম পর্যটকের আনাগোনা থাকায় আপনি প্রকৃতির সঙ্গে একান্ত সময় কাটাতে পারবেন, যেমনটা আমরা কাটিয়েছি। খুব সকালবেলা আমরা চলে এসেছিলাম 8টায়। সকাল 8টায় তেমন কোনো পর্যটকের ভিড় থাকে না। দিনের শেষ ভাগে যখন সূর্য রঙিন আবরণে সাগরের ওপারে হারিয়ে যায়, তখন ইনানি হয়ে ওঠে এক কবিতার মতো নীরব, রঙিন আর আবেগ ভরা। এদিকে আয়েশা ব্যস্ত সামুদ্রিক শামুক কুড়াতে। সে অনেক শামুক কুড়িয়ে নিয়ে এসেছে সমুদ্র থেকে। সে খুব খুশি পানি পেয়ে, কিন্তু ওর সমস্ত খুশি আমি বিলীন করে দিয়েছি। ওকে পানিতে নামতে দেই না, কারণ আমার নিজেরও ভয় হয়। সেই কারণে ওকে আমি পানিতে তেমন একটা নামতে দেই না। ধীরে ধীরে মানুষের আনাগোনা বাড়ছে। আমরাও একটু চুপচাপ বসে থাকার চেষ্টা করছি। সূর্যের প্রখরতাও বাড়ছে। এই যে উনি ছাতি নিয়ে বসে আছে। কক্সবাজার ভ্রমণের মধ্যে আমার অন্যতম একটি দিন ছিল ইনানি বিচের দিনটি, দ্বিতীয় দিন। আমরা খুব উপভোগ করেছি দিনটি। সমুদ্রের স্বচ্ছ জলরাশি আর এই বিস্তীর্ণ সমুদ্র সৈকত, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজারের সমুদ্র সৈকতটি সবারই জানা। এখানে সকল বয়সের লোকদের আনাগোনা হয়। আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন। যারা এখনো যাননি তারা আপনারা ঘুরে আসতে পারেন। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক বয়স্ক মহিলা এবং পুরুষ, তারাও ঘুরতে আসছে এই বয়সে। আপনারাও চাইলেও ঘুরে আসতে পারেন, উপভোগ করতে পারেন সমুদ্রের বিশালতা। আয়েশাকে দেখলেই বোঝা যায় সে কতটা খুশি আর আনন্দিত। সে পানি পেয়ে অনেকটা আনন্দিত হয়েছে। তার তো ইচ্ছে হয় অনেক দূরে চলে যাবার, কিন্তু আমার কারণে সে পারে না। সে যদি পারতো সমুদ্রের মধ্যে চলে যেত। সে আমাকে বারবার বলতো, বাবা বিতু, বাবা বিতু। আমি নাকি বিতু। বন্ধুরা, আপনারা যারা এখনো যান নাই তারা যাওয়ার চেষ্টা করবেন। আর যারা গিয়েছেন ইনানি বিচে, কমেন্ট বক্সে তাদের উপলব্ধিগুলো শেয়ার করবেন। কেমন ছিল আপনাদের ভ্রমণ? আমার যদি সামর্থ্য থাকতো আমি প্রতি বছর অন্তর অন্তর আমি যাওয়ার চেষ্টা করতাম। পিছনে দেখেন একজন নায়িকা শুটিং করতেছে, নাচতেছে। এখানে যে যেভাবে পারে সেইভাবেই মডেলিং করে। এই যে সেই পাথর, যে পাথর কথা কিছুক্ষণ আগে বলছিলাম আপনাদের সাথে, এই পাথরগুলোই হলো বিশেষ আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। এই পাথরের খুব একটা দূরে আমি যেতে সাহস করি নাই, কারণ ধীরে ধীরে জোয়ার আসছিল। কিন্তু আয়েশা আর আয়েশার মা অনেকটা দূরে চলে গিয়েছিল। আমার অনেক ভয় লাগছিল। তো সবাই এই পাথরে উঠে ফটোশট করার চেষ্টা করে। এই যে দেখেন আয়েশা, এই পাথরে খুব সতর্কতার সহিত পা ফেলতে হয়। একটু স্লিপ কাটলে এখানে দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর জলরাশি, আল্লাহর কি অপরূপ সুন্দর সৃষ্টি। আপনি কখনো কাছ থেকে না গেলে বুঝতেই পারবেন না কত সুন্দর। আমি আমার মেয়েকে কোলে নিলাম, কোলে নিয়ে একটু দুষ্টামি করতেছি। এভাবেই বাবা মেয়ের দুষ্টামিগুলো বেঁচে থাকবে সারা জীবন। ও খুব খুশি, মহা খুশি। এই যে দেখেন আয়েশা কিভাবে এখন পানি নিয়ে খেলা করছে। ও যদি পারতো তাহলে সমুদ্রের মধ্যে চলে যেত। ও তো পানি পাইলে অনেক খুশি হয়ে যায়। এই যে দেখেন
ওর অবস্থা দেখেন, এই দেখেন কি করে দেখেন। যাই হোক বন্ধুরা, এতক্ষণ দুষ্টামি করতেছিলাম আপনাদের সাথে, আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্যে। ভ্রমণ করুন, জ্ঞান অর্জন করুন এবং পৃথিবীর বিশালতা দেখুন, সমুদ্রের বিশালতা দেখুন। এই যে দেখেন, এভাবে দুষ্টামি করছি আমি, মেয়েকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি। সে এমনিতে অনেক খুশি। এখন আমরা দুজন নেমে পড়লাম। আমার মেয়ে আয়েশার কাছে মোবাইলটা দিয়ে আমরা দুজন একটু সমুদ্রের মধ্যে চলে যাওয়ার চেষ্টা করলাম। দুজন আমরা ফিল করলাম। বেশি দূর যাইনি, আমার খুব ভয় লাগে, সে কারণে আমি আবার রিটার্ন চলে আসলাম। এদিকে উনি একা একা এই পাথরের উপর দাঁড়িয়ে উনি সমুদ্রের বিশালতা দেখছেন। ধীরে ধীরে জোয়ার চলে আসছে। ভ্রমণ আপনার মনকে সতেজ এবং প্রাণবন্ত করে তুলবে। আমাদের পৃথিবীর অনেক কিছুই আমরা সম্পূর্ণভাবে দেখতে পারিনি। একদিকে পাহাড় তো একদিকে সমুদ্র। দুপুর গড়িয়ে আসলো, আমাদের যেতে হবে হিমছড়িতে যাব এখন। সেজন্য আমরা আর দেরি করলাম না। এখান থেকে এখন আমরা অটোওয়ালা মামাকে ফোন দিয়ে নিয়ে আসবো, তারপর আমরা হিমছড়িতে যাব। এদিকে ঘোড়াওয়ালা মামা এসে বলতেছে ঘোড়াতে উঠবেন, আমরা না করে দিলাম, ঘোড়াতে উঠবো না। এদিকে আমি একটু ওনার ভিডিও ফটোগ্রাফি নিচ্ছি, ভিডিওগ্রাফি মডেলিং করতেছি। এই যে আয়েশা পাথরের উপর দাঁড়িয়ে আছে, সে তার মতো করে উপভোগ করছে। ঢেউ এসে তার উপর আছড়ে পড়লো। সবকিছু মিলিয়ে আমাদের হিমছড়িতে যাওয়ার পথে আমরা আবার ঝাউবনে একটু ব্রেক নেব। ব্রেক নিয়ে ওখানে একটু আধা ঘন্টার মতো রেস্ট নেব। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ওই মুহূর্তগুলো, কেমন ছিল আমাদের ঝাউবনের সময়গুলো। ইনানি বিচের দিনটি ছিল মনে রাখার মতো। আমি বারবার যেতে চাই ইনানি বিচে, এবং এর পরবর্তীতে গেলে আবার পুরো পরিবার নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। কারণ এখানে কাপলরা গেলে বিপদের সম্মুখীন হওয়াটা প্রায় অসম্ভব কিছু না। তাই আপনারা কাপলরা খুব সাবধানে যাতায়াত করবেন। পাশে ফ্যামিলির সদস্য থাকলে আরো ভালো হয়। একা একা স্বামী স্ত্রীরা কখনো বের হবেন না, আমার পরামর্শ রইল। বন্ধুরা, আমি ইউটিউবে নতুন, তাই আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আপনারা পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। যথা সম্ভব আমি আপনাদের জন্য